একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত 4:5:4:5 হলে চতুর্ভুজটির কোণগুলির পরিমাপ নির্ণয় করো এবং চতুর্ভুজটির নামকরণ করো। তাহলে আমরা প্রথম কোণ বার করি। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। তাহলে 360 ডিগ্রি গুণ, এখান থেকে আমরা আনুপাতিক ভাগহার লিখব 4, আর এই সবকটা যোগ করে নিচে লিখব 4 আর 5 9, 9 আর 9 18। তাহলে এই 18 দুগুণে 36। তাহলে প্রথমটা হবে 80 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণ হবে ওই 360 ডিগ্রি গুণ 5 এর 18, 18 দুগুণে 36, তাহলে 100 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণ ওই একই ছিল, 4 ছিল, তাহলে 80 ডিগ্রি লিখে দিলাম। আর চতুর্থ কোণ ওই একই হবে, দ্বিতীয় কোণ যা তাই, 100 ডিগ্রি। তাহলে এই হলো চারটে কোণ। তাহলে আমরা এখানে দেখছি যে প্রথম কোণ আর তৃতীয় কোণ সমান, আর দ্বিতীয় কোণ আর চতুর্থ কোণ সমান। তার মানে আমরা যদি এখানে একটা ছবি আঁকি, ধরা যাক এটা একটা চতুর্ভুজ, তাহলে এর এই কোণটা ধরা যাক 80 ডিগ্রি, আর এইটা ধরা যাক 80 ডিগ্রি, এটা ধরা যাক 100 ডিগ্রি, এটা ধরা যাক 100 ডিগ্রি। তাহলে এটা প্রথম কোণ ধরলাম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা চতুর্থ কোণ। তাহলে প্রথম কোণ আর তৃতীয় কোণ সমান, আর দ্বিতীয় আর চতুর্থ কোণ সমান। আবার এই পাশাপাশি কোণ দুটো মিলে 180 ডিগ্রি হচ্ছে। এই দুটো 180 ডিগ্রি, এই দুটো 180 ডিগ্রি, এই দুটো 180 ডিগ্রি, আবার এই দুটোও 180 ডিগ্রি। তাহলে এটা কেমন ধরনের চতুর্ভুজ? এটা হলো সামান্তরিক। তাহলে সামান্তরিকের বেলায় এটা হয়। তাহলে অতএব চতুর্ভুজটি সামান্তরিক। এটা উত্তর।